হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং সাথে আছি আমি রোকসানা চৌধুরী। আজকে আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে একটি চমৎকার ক্যারিয়ার প্ল্যানিং, যে প্ল্যানিংটি করার মাধ্যমে আপনারা মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ক্যারিয়ারে একটা চমৎকার ফ্লোয়িং লেআউট তৈরি করতে পারবেন, যেখানে আপনার রেভিনিউ জেনারেট হবে, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে, আপনার সাকসেসফুল রেশিও ভালো এবং প্রবলেম সলভিং এর একটা চমৎকার ক্যাপাবিলিটি আপনাদের তৈরি হয়ে যাবে। এবং সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই ভিডিওটি আমি দুই ভাগে বিভক্ত করেছিলাম। প্রথম ভাগ মানে পার্ট 1 আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে মেবি দিয়ে রাখবো। এবং আজকে সেগমেন্ট 3-4 আমি আলোচনা করব হচ্ছে এই ভিডিওতে, এবং পরবর্তী সবচেয়ে ভাইটাল এবং ইম্পর্টেন্ট যে সেগমেন্টগুলো রয়েছে আজকে ভিডিওতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে মেন টপিকসে, মেন সেগমেন্টে চলে যাই। ক্যারিয়ার প্ল্যানিং এর প্রথম যে সেগমেন্টটা ছিল সেটা হচ্ছে ফাইন্ড ইউর প্যাশন, সেটা অলরেডি ডিসক্রাইবড। এখন আলোচনা করব সেটিং স্মার্ট গোলস, এটা হচ্ছে সেগমেন্ট 2। সেটিং স্মার্ট গোলস মানে এরকম না যে আপনার স্মার্টফোন বা আপনার ডিভাইস স্মার্ট হতে হবে। আই এম টকিং অ্যাবাউট স্মার্ট, স্পেসিফিক, রিলেভেন্ট, অ্যাচিভেবল, মেজারেবল, টাইম বন্ড ক্যারিয়ার। স্টেপ নাম্বার 1, ডিফাইন ইউর গোলস। প্রাথমিকভাবে আপনাকে অবশ্যই আপনার পছন্দের কাজ এবং পছন্দের বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী আপনার গোল সেট আপ করতে হবে। আপনি এমন না হয় যে মাঝপথে এসে আপনি আপনার কাজটা কমপ্লিট করতে না পারছেন। সো সেট আপ ইউর গোলস ফার্স্ট, দেন স্টার্ট ওয়ার্কিং, দেন মানি অটোমেটিকলি জেনারেট, আর্নিং অটোমেটিকলি জেনারেট এবং সাকসেস অবশ্যই আসবে। স্টেপ নাম্বার 2 হচ্ছে মানি মেকিং মেজারেবল। আমি কথা বলছি ডিজিটের, আমি কথা বলছি নাম্বারের। আপনি যে কোনো কাজে শুরু করুন, যে ধরনের গোল সেট আপই করুক না কেন, আমি বলবো অ্যাটলিস্ট কাজ শুরু করে দেওয়া ভালো। কখনোই এই পরিকল্পনায় যাবেন না যে আমি যে কাজটা করতে চাচ্ছি বা যে বিজনেসটা শুরু করছি এটা আমি 100% এক্সপার্ট পারফেক্ট ওয়েতে শুরু করব। মনে রাখবেন, শুরু করলেই টাকা আসবে, শুরু করলেই রেভিনিউ জেনারেট হবে এবং শুরু করলেই আপনি শিখতে থাকবেন। যখনই আপনি শেখার পোর্শনটা আস্তে 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 বাড়বে, তখন দেখবেন যে 2 থেকে 4 বছর পরে দেখবেন আপনি পুরো জোনটা সম্পর্কে একটা চমৎকার আইডিয়া রাখতে পারছেন। কিন্তু যদি আপনি ওই টাইমটাতে শুরু না করতেন, আজকে এখানে এসে মনে হবে যে আমি এতগুলো বছর নষ্ট করেছি। স্টেপ নাম্বার 3, কিপ ইট অ্যাচিভেবল। স্বপ্ন আমরা সবাই দেখি, ছোট বড় অনেক ধরনের স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নটা কখন বাস্তবায়ন হয় জানেন? যখন এই স্বপ্নের পেছনের কাজের ক্রাইটেরিয়া বাস্তবের সাথে মিলে যায়। আমি স্বপ্ন দেখলাম যে আমি অনেক কিছু করবো, বাট আমার কাজ, আমার ধরন কোনোটার সাথে মিলছে না, আমার ইন্টারেস্ট বা আমার স্ট্রেংথ কিছুই মিলছে না। তখন কি এটা অ্যাচিভ করার মতো ক্যাপাবিলিটি আমাদের হবে? সো কিপ ইট অ্যাচিভেবল। সো কয়েকটা মিস প্ল্যানিং এর মাধ্যমে মানুষ পারফেক্ট প্ল্যানিং করে, দ্যাটস দ্য আনাদার থিংস। বাট যেহেতু আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, অবশ্যই আপনার গোল সেট আপটা এমনভাবে করা উচিত যেটা অ্যাচিভ করার ক্যাপাবিলিটিও আপনার আজ না হোক কাল হবে। স্টেপ নাম্বার 4, স্টে রিলেভেন্ট। রিলেভেন্সি মিনস আপনি আপনার ইচ্ছা এবং আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে কিছু করার অবশ্যই একটা ক্যাপেবল প্ল্যাটফর্মে আছেন। ফর এক্সাম্পল আমি দিচ্ছি, আমার ওয়েব ডেভেলপমেন্ট করার খুব ইচ্ছে ছিল, বাট কোডিং আমার মাথার উপর দিয়ে যায়। সো যে জিনিসটা আমার শখ আছে বাট আমার করার মতো সেই ক্যাপাসিটি নেই, সেখানে কোনো রিলেভেন্সি থাকে না। সো আপনি যে কাজটা করতে চাচ্ছেন এবং সেই কাজটা করার অনেকগুলো ওয়ে আপনার সামনে আছে, এবং যে কোনো ওয়েতে আপনি গেলেই সেই কাজটা কমপ্লিট করা সম্ভব। সেই কাজের মাধ্যমেও সেবা প্রদান বা সেলের মাধ্যমে আপনার রেভিনিউ জেনারেট হবে, তাহলেই সেই গোল বা সেই ইচ্ছা আপনার জন্য পারফেক্ট হবে। এই পুরো সেগমেন্টটাতে টাইম ফ্রেমিংটা অনেক দরকার। আপনি কোন কাজটা করতে চাইছেন তার যদি একটা টাইম ফ্রেমিং না থাকে, যেমন আমি কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই, সেক্ষেত্রে আমার কিন্তু একটা প্ল্যাটফর্মের এবং সময় বন্ডিংয়ের দরকার আছে। আমি কোন সময় ভিডিও বানাচ্ছি, কোন সময় ভিডিও আপলোড করছি, কোন সময় আমার অডিয়েন্সটাকে ট্রিগার করছি। সো আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনি যদি আপনার স্কিল, আপনার সময় এবং আপনার মানি ইনভেস্টমেন্টটাকে সময়ের সাথে সমানোপযোগীভাবে আপলোড বা আপডেট করতে না পারেন, দেখবেন আপনার বিজনেসটা গ্রো করার পরিবর্তে ফল করার সম্ভাবনা অনেক বেশি। ক্যারিয়ার প্ল্যানিং এর 3 নম্বর সেগমেন্ট হচ্ছে বিল্ডিং স্কিলস। স্কিল ডেভেলপমেন্টসের কোনো অপশনাল ওয়ে নেই। আজকে আমি এই সেগমেন্টটাকে খুব সহজে 2টা ভাগে ভাগ করে ফেলেছি, সেটা হচ্ছে নেসেসারি স্কিল ডেভেলপমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। তো স্টেপ নাম্বার 1 আমি আলোচনা করবো নেসেসারি স্কিল ডেভেলপমেন্ট। এটা খুব সহজ কথা, আপনি যে কোনো কাজই করতে চান আপনার বেসিক স্ট্রাকচার অফ স্কিলস লাগবে।
আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি, এটার জন্য আমার কিন্তু কিভাবে ক্যামেরাটা সেট করতে হয়, কি কথাগুলো বলবো এবং কিভাবে এডিট করব, বেসিক আমার কিন্তু লাগছে, তাই না? তো তেমন কোনো বিজনেস হোক, কোনো প্রফেশন হোক, বেসিক স্ট্রাকচার স্কিলস ছাড়া আপনি কোনো কাজ শুরুই করতে পারবেন না। স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। আপনি স্কিল অর্জন করছেন, আপনি স্কিলড হচ্ছেন, বাট সেটা কি প্রপার প্ল্যানিংয়ে আছে? সো ওভারঅল সিস্টেমটা হচ্ছে স্কিল তো আমার আছে, বাট সেই স্কিলটা কতটুকু লেভেল আপ সেটা আমাদের ভাবতে হবে। আর সেই জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্টে একটা প্ল্যানিং করতে হবে। আপনি ডেভেলপমেন্ট সাইড বলেন, আপনি ক্যারিয়ারের সাইড বলেন, আপনি যে কোনো পোর্শনে আপনি কাজ করতে চান না কেন, এই স্কিল, কাজ শেখা, কাজ করা, কাজকে সাজানো, গোছানো এবং ডেলিভার করা, এটার বাইরে আর কোনো প্ল্যাটফর্ম নেই। সো কথা না বাড়িয়ে আমি একদম শেষ অপশনে চলে যাব, শেষ সেগমেন্টটা, যেটা আপনাদের জন্য কাইন্ড অফ বোনাস, যেটা আমার জন্য খুব কার্যকরী ছিল, আপনাদের জন্য খুব কার্যকরী হবে। সেই সেগমেন্টটা হচ্ছে নেটওয়ার্কিং। বিল্ড ইয়োর নেটওয়ার্ক। সো নেটওয়ার্কিং এমন চমৎকার একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার সকল ধরনের সেবা, সুযোগ, পণ্য সবকিছু আপনি সবার কাছে পৌঁছে দিতে পারবেন। সেজন্য আপনার বিল্ড আপ করতে হবে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি হয়তো বা ফেসবুক আপডেট করতে পারেন, আপনি লিঙ্কডইন আপডেট করতে পারেন, টুইটার আপডেট করতে পারেন, ইউটিউব আপডেট করতে পারেন, বা আপনি যেখানে কাজ করছেন আপনার আশেপাশে কলিগস, বা আপনি যদি সেলসে কাজ করে থাকেন আপনার অবশ্যই একটা ভালো নেটওয়ার্ক সিস্টেম থাকবে। সো যত বেশি মানুষের সাথে আপনি কমিউনিকেটেড থাকবেন, যত বেশি মানুষের রিচমেন্টে আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, তত বেশি মনে রাখবেন আপনার কাজ, আপনার সেবা, আপনার পণ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে। সো প্ল্যানিং এর সর্বশেষ যে অপশনটা, সেটাই আমি মনে করি সবচেয়ে বেশি হাই ভ্যালু ক্রিয়েট করে, অ্যান্ড দ্যাট ইজ নেটওয়ার্কিং। ভিডিওটি শেষ করার আগে অবশ্যই বলবো যে সাকসেস ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। নিজের জার্নিটাকে সফল করার জন্য নিজেকে তৈরি করুন আপনার আশেপাশের মানুষদের, যারা আপনাকে সহায়তা করবে আপনার স্বপ্ন, আপনার চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য। ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই ছড়িয়ে দেবেন সবার মাঝে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।